আজ আমি তোমাদের সামনে ডিমের মহারানী রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। কুচানো পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে হচ্ছে 4 মগজ আর হচ্ছে কাজু বাদাম বেটে নিয়েছি। আর মশলা দেখো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে দেখো 1 কাপ ক্রিম দুধ। আর এখানে মিক্সিতে বাটবো বলে নিয়েছি দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর একটা পেঁয়াজ। এটা আমি পেস্ট করে নিয়ে আসব। আর ডিমগুলোকে আমি একটু চাকু দিয়ে চিড়ে চিড়ে নিয়েছি যাতে ভেতরে লবণ হলুদটা ঢোকে। আর দেখো কড়াইতে একটু সামান্য ঘি দিয়েছি, ঘিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। একটু হালকা করেই ভেজে নেব, হলুদ দেব না, শুধু একটু লবণ দিয়েই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। হলুদ আর এই মশলাগুলো আমি একটু জল দিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। চিনি আর ওই বেটে রাখা কাজু আর 4 মগজ বাটাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কষে নেব যতক্ষণ তেল না ছাড়ে। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু আমি কষে নেব। কষানো প্রায় হয়ে গেছে, এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। এটা আমি প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নেব। একটু লবণ দিচ্ছি। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে একটু কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। এতে কি হয়, রান্নাটা খুব সুস্বাদু হয়। এই রান্নাটা আমার কমপ্লিট। এটা লুচি, পরোটা, গরম ভাত সব কিছুর সঙ্গেই চলবে। তোমরা একবার এই রান্নাটা একবার ট্রাই করতে পারো। সত্যিই খুব অসাধারণ হয়েছিল রান্নাটা। আমি টেস্ট করে দেখেছি। বাই বাই বন্ধুরা।